নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে আমি বানাবো উচ্ছে বা করলা দিয়ে শুক্তো ডাল বা কাঁচা মুগের ডাল। তার জন্য কাঁচা মুগ ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 3-4 বার ধুয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর লাগবে আমার উচ্ছে বা করলা একটু মোটা করে গোল করে কেটে নেব। ডালটা যখন ফুটতে শুরু করবে ওপর দিয়ে এরকম ফেনা উঠবে, সেগুলো যতটা সম্ভব ফেলে দিলে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগবে। ডালটা খেতে ফ্যান লাগবে না, টেস্ট কিন্তু বেড়ে যাবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম করে নিচ্ছি। গরমকালে কিন্তু এরকম তেতো ডাল বা শুক্তো ডাল খেতে অসাধারণ লাগে। গরমকালে দুপুরবেলায় এরকম ডাল থাকলে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর এইভাবে ডালটা রান্না করলে ভীষণই সুস্বাদু হবে। সর্ষের তেল গরম করা হয়ে গেলে উচ্ছেগুলো বা করলাটা দিয়ে দিচ্ছি। করলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে না নিলে ডালটা তেতো বেশি লাগবে এবং উচ্ছেগুলো যখন মুখে পড়বে তখনও তেতো লাগবে। তো একটু ভেজে নিলে এর স্বাদ ভীষণই ভালো হবে। এবার আমি এটা ভাজার সময় এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা মিশিয়ে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটাও মিশিয়ে নেড়েচেড়ে করলা বা উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, এটা ভাজা হয়ে গেছে। উচ্ছেগুলোকে বা করলাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এটা অন্য একটা পাত্রে তুলে নেব। করলা ভাজতে ভাজতে কিন্তু তেল সম্পূর্ণ শুষে গেছে, তো কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য কিন্তু আরও একটু তেল আমার অ্যাড করতে হবে। এর মধ্যে আরও ছোট চামচের 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিলাম। তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ভাজতে যেহেতু একটু সময় লাগে, তার জন্য এটা আগে দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার আগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গোটা জিরে বা সাদা জিরে। এবার সমস্ত ফোড়নকে ভালো করে একটু কালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে না ভেজে নিলে কিন্তু ডাল খেতে স্বাদ হয় না। ফোড়নটাকে অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা। 1 চামচ, ছোটো চামচের 1 চামচ থেতো করে রাখা আদা বাটা বা থেতো করা আদা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে আদাটাকে ভেজে নিতে হবে। আদা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কাঁচা মুগের ডালটা দিয়ে দিচ্ছি। প্রথমে 2 চামচ 2 হাতা ডাল ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এরপরে বাকি ডালটা ঢেলে দেব। ডালটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব কিন্তু ঘনও হবে না, মাঝামাঝি পর্যায়ে রাখবো। আর যদি মনে হয় যে ডালটা বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে একটু গরম জল অ্যাড করে নিতে পারেন। সম্পূর্ণ ডালটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে আরও 2-3 মিনিট মতন সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে ডালটাকে আরও 2-3 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনিটা অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু খেতে ভালো হবে না। চাইলে আপনারা একদম শেষে একটু ঘি অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ডালটা যখন ফুটে উঠবে তখন করলা বা উচ্ছে ভাজাগুলো দিয়ে দেব। একদম শেষে একটু ঘি অ্যাড করে নিতে পারেন, তবে যেহেতু গরমকাল তাই ঘিটা অ্যাড করছি না। ঘি ছাড়াও কিন্তু ভীষণ ভালো লাগবে। আরও 1-2 মিনিট মতন ফোটালেই কিন্তু ডাল তৈরি হয়ে যাবে। এটা কিন্তু ঠান্ডা হলে ডালটা আরও একটু ঘন হয়ে যাবে, তো আমি এর কনসিস্টেন্সিটা এরকমই রাখবো। ডালটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাস অফ করে এটা সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।